আজ শুক্রবার ২১শে শ্রাবণ ২০২৬ সালের ৭ই আগস্ট। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। সকাল সকাল আপনারা স্নান আদি সেরে নিয়ে, সকাল সকাল মানে একেবারে সকালে নয়, দ্রুত 12টার আগে স্নান আদি সারুন। সারার পর আপনারা তার আগে পর্যন্ত আমিষ কোনো কিছু খাবেন না। চেষ্টা করুন দেবী মহালক্ষ্মীর ঘটের সামনে বসে মহালক্ষ্মীর এই যে প্রণাম মন্ত্র আপনারা 108 বার জপ করুন। তার আগে 3 বার নিজের নামগোত্র ধরে বলে নেবেন সদা হরি চেরা। তারপর 3 বার বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তারপর আপনারা অবশ্যই এই মন্ত্রটি 108 বার, না পারলে 24 বার জপ করুন। এ করে নিজের মনস্কামনাকে মাতা মহালক্ষ্মীর উদ্দেশ্যে জ্ঞাপন করুন, তিনি অবশ্যই তা পূরণ করবেন। আজ আপনারা স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। বডি স্প্রে, আতর বা ইত্তারের ব্যবহার আপনারা করুন। এটি শুক্র গ্রহের মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে। আপনার বেডরুম বা শোয়ার ঘরে কচি কলাপাতা, আকাশী নীল এবং সাদা রঙের প্রয়োগ বেশি করুন। বাড়িতে রূপোর গ্লাস থাকলে রূপোর গ্লাসে জল খান। শুক্র গ্রহের মজবুতিগুলি বৃদ্ধি করবে। রোম্যান্স আপনার বাড়বে, হ্যাপিনেস আপনার বাড়বে, ডোপামিনের ক্ষরণ আপনার বাড়বে এবং ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। একই সাথে কিন্তু লক্ষ্মী তত্ত্ব বৃদ্ধি পাবে। ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে হেল্প পাবেন। ক্রিয়েটিভিটি আপনাদের বৃদ্ধি পাবে। আর এর সাথে সাথে মহিলাদের ক্ষেত্রে উম্যানহুড, নারী তত্ত্বকে বৃদ্ধি করতে কিন্তু সহযোগিতা করবে। আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করে করুন। আপনি পুরুষ না মহিলা এটা কিন্তু কোনো ম্যাটার করছে না। মহিলাদের গায়ে হাত তোলা যাবে না। পুরুষ হলেও মহিলাদের গায়ে হাত তুলতে পারবেন না, মহিলা হলেও মহিলাদের গায়ে হাত তুলতে পারবেন না। তাহলে কিন্তু ডাইরেক্ট আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি, যাদের চন্দ্র রাশি ধনু অর্থাৎ মুন সাইন স্যাজিটেরিয়াস, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। অর্থের অভাবের কারণে পরিবারের মতবিরোধ কিন্তু দেখা দিতেই পারে। এমতাবস্থায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথাবার্তা বলবার আগে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন। প্রয়োজনে তাদের পরামর্শ গ্রহণ করুন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কাজের জায়গায় কোনো অজুহাত দিলে কিন্তু সেটি আপনার কাজে আসবে না। সময়ের কাজ সময় করুন, কথা বলুন কম, কাজ করুন বেশি। অফিসটি বা কাজের জায়গাটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা করবার নয়। এগুলি করার ইচ্ছে হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে। চোখে চোখ রেখে কবি জেলে মিথ্যে কথা বলে যেতে পারে। নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি বেটার, তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী কিন্তু হতেই পারেন। পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে, মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থ দুই ব্যয় করা থেকে বিরত থাকুন। আজ বিবাহিত জীবনে স্বাচ্ছন্দ্যের অভাবে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হতেই পারে। আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। প্রেমিক প্রেমিকা যুগল আপনাদেরকে বলবো, চেষ্টা করুন একে অপরকে আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয় এই ধরনের কোনো শব্দ চয়ন করা থেকে যদি বিরত থাকা যায়। যদি আপনি কোনো জায়গায় আমন্ত্রিত হন তাহলে সেই আমন্ত্রণ গ্রহণ করুন। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন। আজ গৃহের পরিবেশ শান্তিপূর্ণই পরিগণিত হচ্ছে।